মুম্বাইয়ের রাস্তায় দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো শোয়েবের কাছে কোনো আশায় দেখা যাচ্ছিল না। সে এভাবেই ঘুরতে ঘুরতে সমুদ্রের তীরে এসে বসল। অনেকক্ষণ একাই বসেছিল। তখনই একজন মৌলবী তার কাছে এলেন। মৌলবী বললেন, এই ব্যাপার, খুব চিন্তিত মনে হচ্ছে তোমায়। শোয়েব তখন বলল, আমার সমস্যার সমাধান আপনার কাছে নেই, বুঝতে পেরেছেন? এই বলে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু মৌলবী তার হাত ধরে বললেন, এই দুনিয়ায় এমন কোনো সমস্যা নেই যার সমাধান আল্লাহ তাআলার কাছে নেই। তার তৈরি এই সৃষ্টিতে এমন কিছু আছে যা ভাগ্যের চেয়ে অনেক বেশি দেওয়ার ক্ষমতা রাখে। শোয়েব তখন বলল, বাবা, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। মৌলবী তখন বললেন, হয়তো তুমি জানো না, এমন কিছু শক্তি আছে যা মানুষকে ঈশ্বর বানিয়ে দিতে পারে, তার সব ইচ্ছা পূরণ হয়। শোয়েব তখন বলল, এটা কি মনে সম্ভব? আমিও কি এমন কিছু পেতে পারি যা দিয়ে আমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো? মৌলবী তখন বললেন, বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না, সব কিছুর একটা মূল্য জোগাতে হয়। তামসিক শক্তি হলো ধ্বংসের পথ, তা মানুষের আত্মার সওদা করে, তাই সব শক্তি থেকে দূরে থাকাই ভালো। এই বলে মৌলবী সেখান থেকে চলে যেতে লাগলেন। তখন শোয়েব তার হাত ধরে ফেলল এবং বলল যে তাকে যেভাবেই হোক সেই শক্তিগুলো অর্জন করতে হবে। তখন মৌলবী তাকে খবিশের কথা বললেন। খবিশ, যাকে কিছু লোক জিনের সন্তানের নামেও চেনে, সে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করে। শোয়েব তখন বলল, আপনার কথা শুনে আমি স্থির করে ফেলেছি, আমাকে যেভাবে হোক খবিশের সিদ্ধি চাই, আমি যেভাবে হোক। মৌলবী তাকে খবিশের সিদ্ধি লাভ করার উপায় বলে দিলেন এবং নিজে সেখান থেকে চলে গেলেন। কিছুদূর যাওয়ার পর তিনি আকাশের চাঁদের দিকে তাকাতে লাগলেন এবং তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। মৌলবী সাহেব বললেন, যেমন আল্লাহ তাআলার ইচ্ছে, মনে হচ্ছে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। অন্যদিকে সে মৌলবীর কথা মতো শহরের বাইরে জঙ্গলের তেঁতুল গাছের নিচে খবিশ জিনকে সিদ্ধ করার চেষ্টা করল। কিছু সময় পর তার সেই ইচ্ছা সফলও হলো, আর একটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো। যেই সেই ছায়াটিকে দেখা গেল, পরিবেশে ভয়ঙ্কর এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু শোয়েব সেই দুর্গন্ধকে উপেক্ষা করে খবিশকে সাথে করে নিয়ে ঘরে ফিরে এলো। তার আশেপাশে যখনই খবিশ থাকতো তখন তীব্র দুর্গন্ধ আসতো, কিন্তু শোয়েবের শুধু নিজের ইচ্ছা পূরণ নিয়েই কথা ছিল। কিছুদিনের মধ্যে শোয়েবের ইচ্ছা মতো সে ফিল্মের কাজ পেতে শুরু করলো। তার ফিল্মের শুটিং শেষ করে সে খুব খুশি ছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যদি কোনো ইচ্ছে পূরণ করতে হয় তবে তার মূল্য চুকাতে হবে। শোয়েবের জীবনে সেই রাতটার অন্ধকার হয়ে এলো। সারাদিনের ক্লান্তির কারণে সে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল, কিন্তু গভীর রাতে তার বিছানায় নড়াচড়া করা শুরু হলো। কেউ একজন তার বুকে হাত রাখলো এবং জোরে হাত বোলাতে লাগলো। সব রীতিমতো সাথে সাথে জেগে উঠল। সে তার বিছানার চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বলল, কে আছে এখানে যে আমাকে বিরক্ত করছে? সামনে এসো। সে দেখলো জানালার কাছে একটা ছায়া তুলছে। সে যেই জানালার কাছে গেল, সেই ছায়াটি দ্রুত তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ঘাটে আছড়ে ফেলল। এরপর তাই ঘটল যা ঘটার কথা ছিল না। খবিশ জিন শোয়েবের শরীরের উপরে ভর করছিল। সে নেতিবাচক শক্তি রীতিমতো শোয়েবের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করছিল। নিজের শারীরিক ইচ্ছে পূরণ করার পর খবিশ কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল। এক ভয়ঙ্কর প্রেতাত্মার সাথে সম্পর্ক স্থাপনের কারণে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল।
পরের দিন যখন তার জ্ঞান ফিরল তখন ব্যথায় তার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে এই বিষয়টি উপেক্ষা করল। তার মনে হচ্ছিল যে সেই খবিশকে একবারের মতো মূল্য চুকিয়ে দিয়েছে, এরপর আর কখনো এমনটা হবে না। কিন্তু সে জানতো না এটাই যে কেমন গল্পের শুরু। এরপর পরের দিন শোয়েবের বাড়িতে কলিং বেলের শব্দ এলো। তখনই তার দরজাটার ঘন্টা বেজে উঠল। সে গিয়ে দরজা খুলতে দেখল সামনে তার কাজের লোক সালমা দাঁড়িয়ে আছে। সালমা বলল, কি সাহেব, কখন থেকে ঘন্টা বাজাচ্ছি, আপনি তো দরজায় খুলছেন না। আপনি যদি দরজা না খুলতেন আমি কিন্তু চলেই যেতাম। বলতে বলতে সালমা ঘরের ভেতরে ঢুকে পড়ল। খবিশ কিছুক্ষণ আগেও তার ভেতরে ছিল, তাই ঘর থেকে পচা দুর্গন্ধ আসছিল। সালমা বলল, উফ, কি সাহেব, আপনার ঘরে কোথাও ইঁদুর মরেছে নাকি? গন্ধে তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সুর তখন বলল, দুর্গন্ধ? কোথায় দুর্গন্ধ? বড় হয় তোমার নাক খারাপ হয়ে গেছে, চুপচাপ নিজের কাজ করে যাও। এই বলে সোহেব ওয়াশরুমে চলে গেল আর সালমা ঘরের কাজ করতে লাগলো। ড্রেসিং টেবিলের আয়না মুছতে মুছতে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে সাজগোজ করতে লাগলো। তখন সে আয়নায় খবিসের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভয় পেয়ে পেছনে তাকালে দেখলো সেখানে কেউ নেই। তখনই মনে হলো কেউ যেন কোমরে হাত দিয়েছে। সালমা রীতিমতো চিৎকার করলো আর বলল, আহ সাহেব, এই জন্য আমি একা ছেলেদের বাড়িতে কাজ করি না। সালমার ইজ্জতে হাত দেওয়ার চেষ্টা করলে কিন্তু আমি আপনার ইজ্জত করে নেব। এখন কোথায় লুকিয়ে আছেন? বাইরে আসুন। বলতে বলতে সালমা শোয়েবকে খুঁজতে লাগলো, কিন্তু শোয়েব সেখানে ছিল না। তখনই সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, সালমা, কি হয়েছে, চিৎকার করছিলে কেন? সালমা তখন বলল, সাহেব, বেশি ভালো সাজবেন না। এখন এখানে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করেছিলেন, আর এখন বাথরুম থেকে আসছেন, তাই না? শোয়েব তখন বলল, আই, বাধা ঠিক আছে তোমার? আমি অনেকক্ষণ ধরে ওয়াশ হয়েছিলাম, আমার দেরি হচ্ছে, নাস্তা দাও। এই বলে শোয়েব হনে চলে গেল। সালমা ভয়ে ভয়ে ঘরে কিছু খোঁজার চেষ্টা করছিল। শোয়েব বলল, সালমা, আজকে খাবার জুটবে? হ্যাঁ। সালমা তখন বলল, আসছি সাহেব। শোয়েব খাচ্ছিল, এমন সময় তার মোবাইলে একটা ফিল্মের কাস্টিং এর মেসেজ এলো। এইটা দেখে সে বেশ খুশি হয়ে গেল এবং নিজের পোর্টফোলিও নিয়ে বেরিয়ে পড়ল। খবিশের কারণে সে এই ফিল্মটিতেও কাজ পেয়ে গেল। শোয়েব রীতিমতো গাড়ি চালাতে চালাতে বলল, মনে হচ্ছে আমার ভালো দিন চলে এসে গেছে, এখন আমি সহজে ফিল্ম পেয়ে যাই। যাক, আমি ফিল্ম পাবোই না কেন? আমি দেখতে তো কত সুন্দর। আমার সৌন্দর্যের জন্য তো কলেজের লোকেরা আমাকে সব সময় বলতো আমার ফিল্মের লাইনে জয়েন করা উচিত। তোর সৌন্দর্যের কোনো জবাবই নেই, বেঁচে থাক শোয়েব, বেঁচে থাক। আত্মমুক্ত হয়ে শোয়েব যেন খুব খুশি ছিল। সে বাড়ি ফিরলে দেখল কাজের লোক সালমা রাতের জন্য রান্না করছে। হঠাৎ করে শোয়েবের শরীর ভারী হতে শুরু করলো এবং তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। তার দৃষ্টি ছিল সালমার কোমরের দিকে। আজ কেন জানি না তার মধ্যে এক প্রকার জ্বর উঠতে লাগলো। সে মনে মনে বলল, এই সালমাকে তো এখানে রান্নাঘরের ভিতরে আমার পিছনে থাকা উচিত, ও এখানে কি করছে? এই বলে রান্নাঘরে গেল এবং তার সাথে জবরদস্তি করতে লাগলো। সালমা বলল, আহ সাহেব, হোশে আসুন, এসব কি করছেন আপনি? আপনি কি মদ খেয়েছেন নাকি? আপনার গা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, সরে যান, চলে যান এখান থেকে। কিন্তু শোয়েবের উপরেও তার কথার কোনো প্রভাব পড়ছিল না। তার শরীরে খবিশ ভর করেছিল, তাই তার তৃপ্ত হতে সময় লাগলো। সালমা এটা সহ্য করতে পারল না এবং ওখানেই সে প্রাণ হারালো। যখন শোয়েবের জ্ঞান ফিরল, সে সালমার নিষ্প্রাণ দেহ দেখে নিজের উপরেই রেগে গেল। সে বলল, এটা আমার কি হচ্ছে? আমার দ্বারা কি হয়ে গেল? আমার নিজের উপরে নিয়ন্ত্রণ ছিল না কেন? কি হয়েছিল আমার? এখন আমি কি করব? সে ভয় ভয়ে সালমার লাশটা নিজের ঘরের একটা কামরায় লুকিয়ে ফেললো আর নিজের সাথে কথা বলতে বলতে সে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল,
এ আমি কি করে ফেললাম? কি হয়ে গেল আমার দ্বারা? তখনই তার কানে আওয়াজ এলো। খবিশ জিন ভয়ঙ্কর কণ্ঠে বলল, কেন শোয়েব, তোমার বাঁচা লাগেনি? দেখো, এখন বাঁচা আসবে, বাঁচা আসবে। এই আওয়াজ আর কারো নয়, বরং সে খবিশেরই আওয়াজ। সে খবিশ শোয়েবের সামনে এলো। তার ভয়ঙ্কর রূপ দেখে এক মুহূর্তের জন্য শোয়েব রীতিমতো ভয় পেয়ে গেল, কিন্তু তার ভয় এক ভয়ঙ্কর রূপে পরিণত হলো যখন তাকে গত রাতের মতো যন্ত্রণা ভোগ করতে হলো। এখন খবিশের শোয়েবের ইচ্ছে পূরণের বদলে নিজের শারীরিক চাহিদা মেটাতো। সে ভয়ঙ্কর প্রেতাত্মার চাহিদা মেটাতে গিয়ে সুন্দর দেখতে শোয়েবকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছিল। পুরো মুখ ঢ্যাকাশ হয়ে গিয়েছিল, চোখ ভেতরে ঢুকে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে বহু বছর ধরে অসুস্থ হয়ে পড়েছে। সে এখন প্রতিদিন সমুদ্রের তীরে চক্কর কাটতে লাগলো। হয়তো সে মৌলবীকে আবারও দেখা যাবে, যিনি তাকে খবিশের সাধনার কথা বলেছিলেন। সে মনে মনে পড়ল, কে জানে মৌলবী সাহেবকে কখন দেখতে পাবো। যেভাবে হোক বিপদ থেকে মুক্তি পেতে হবে। খবিশ তখন বলল, তুমি কি ভাবছো তুমি এত সহজ আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে? বড় রাত পর্যন্ত আমি তোমার ইচ্ছে পূরণ করব, আর তুমি আমার চাহিদা মেটাবে। শোয়েব তখন বলল, যদি মরার পরে আমি তোমার কাছ থেকে মুক্তি পাই তবে তবে আমাকে মেরে ফেলো। প্রতিদিন তিনে তিনে মরাচ্ছে, একবার মরেছে অনেক ভালো। আমি তোমার কাছ থেকে রেহাই পেতে চাই খবিশ। খবিশ তখন বলল, এত সহজে তুমি মুক্তি পাবে না। এভাবেই অনেক অনেক দিন ধরে খবিশ শোয়েবের উপরে অত্যাচার করতে লাগলো। শোয়েব সে মৌলবীকে আর দেখতে পেল না। যখন খবিশের বোন শোয়েবের থেকে ভরে গেল, তখন এক রাতে খবিশ তাকে ওখানেই হত্যা করে ফেলল। এখন খবিশ শোয়েবের দাসত্ব থেকে মুক্ত ছিল। খবিশ মনে মনে বলতে লাগলো, প্রথমে সেই মৌলবী, আর এখন শোয়েব। কিন্তু একে মরার পর আমার চাহিদার কি হবে? আগে যে কোনো তান্ত্রিক বা মৌলবীর নজর আমার উপর পড়বে আর সে আমাকে বন্দি করবে। তার আগে আমাকে তাড়াতাড়ি নতুন শিকার খুঁজতে হবে। এই ভাবতে ভাবতে তার নজর পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপরে, যাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। সে খবিশ শোয়েবের রূপ ধারণ করে মেয়েটির কাছে পৌঁছালো এবং বলতে লাগলো। তার চোখগুলো লাল ছিল। খবিশ শোয়েবের রূপ ধারণ করে তার সামনে গিয়ে বলল, কি ব্যাপার, খুব চিন্তিত মনে হচ্ছে তোমায়? মেয়েটা শোয়েবের দিকে তাকালো। প্রিয় বন্ধুগণ, এটাই ছিল আজকের হরর সেগমেন্টের নতুন গল্প খবিশ। আশা করি গল্পটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্পাইস অডিও বুকে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন।